হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ। শুরু করছি আমাদের আজকের ক্লাস। আজকে আমরা পড়ব মেজার্স অফ ডিসপারশন। মেজার্স অফ ডিসপারশনের পার্ট 2। আমরা পার্ট 1 আগেই পড়েছি। সো আমরা জানি যে মেজার্স অফ ডিসপারশনের আউটকামসগুলো কী, মানে এই চ্যাপ্টারটা পড়ে আমরা কী কী জানব। সো এই পার্টে আমি আর বলছি না, এখন সরাসরি চলে যাচ্ছি কন্টেন্টে। কন্টেন্টে প্রথমেই রয়েছে ডিসকাশন অন স্যাম্পল ভ্যারিয়েন্স অ্যান্ড স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন উইথ ডিফারেন্ট ম্যাথমেটিক্স, কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন এবং এক্সারসাইজ। প্রথমেই চলে আসছি স্যাম্পল ভ্যারিয়েন্স অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এটা হচ্ছে আমাদের স্যাম্পল ভ্যারিয়েন্সের সূত্র। স্যাম্পল ভ্যারিয়েন্সকে আমরা এস স্কোয়ার দিয়ে প্রকাশ করব। সো ফর্মুলাটা হচ্ছে সামেশন অফ i ইকুয়ালস টু 1 to n xi minus x bar whole square divided by n minus 1। এখানে x1 থেকে xn পর্যন্ত এগুলো হচ্ছে পপুলেশন অবজারভেশন, n হচ্ছে পপুলেশন সাইজ এবং x বার হচ্ছে স্যাম্পল মিন। তো এই ফর্মুলাটাকে আমরা এভাবে ভেঙে লিখতে পারি। তারপর হচ্ছে স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, যেটাকে আমরা s দিয়ে প্রকাশ করব। সেটা কিছুই না, শুধু স্যাম্পল ভ্যারিয়েন্সটার স্কোয়ার রুট। তো এটাকেও আমরা ভেঙে এভাবে লিখতে পারি। আচ্ছা, স্যাম্পল ভ্যারিয়েন্স বা স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা কেন করছি? কারণ এমন কিছু কিছু পপুলেশন আছে যেগুলোর সাইজ অনেক বড়। সো সেগুলো নিয়ে কাজ করতে গেলে আমাদের অনেক দেরি হবে, অনেক ম্যান পাওয়ার লাগবে, অনেক কস্টলি। সো আমাদের যদি কুইক ডিসিশন মেকিং করতে চাই তো স্যাম্পল নিয়ে কাজ করতে হবে। সেই লক্ষ্যে আমরা স্যাম্পল ভ্যারিয়েন্স এবং স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেট করছি। এছাড়াও কিছু কিছু পপুলেশন আছে যেগুলো ড্র করা ইম্পসিবল। সো সেই ক্ষেত্রে আমাদের স্যাম্পল লাগছেই। আরেকটা জিনিস এখানে খেয়াল করুন, আমরা পপুলেশন ভ্যারিয়েন্সে হর অংশটা সবসময় ক্যাপিটাল এন দিয়েছি, কিন্তু এখানে হচ্ছে স্মল এন মাইনাস ওয়ান। স্মল এন হচ্ছে স্যাম্পল সাইজ আর এন মাইনাস ওয়ান ফর্মুলা। এন মাইনাস ওয়ান এখানে এই জন্য দিয়েছি যে n এর থেকে n মাইনাস ওয়ান দিলে আমাদের এস্টিমেটরটা বা প্রেডিক্টরটা বেটার হয় এবং সেটাকে আনবায়াসড এস্টিমেটর বলে। সো এই জন্যই আমরা n মাইনাস ওয়ান এখানে দিয়েছি। তো এরপর চলে যাব আমরা এক্সাম্পল। এখানে একটা এক্সাম্পল আছে, এখান থেকে আমরা স্যাম্পল ভ্যারিয়েন্স ক্যালকুলেট করব। সো প্রথমেই আমরা চলে যাচ্ছি মিন ক্যালকুলেট করতে, স্যাম্পল মিন, যেটাকে আমরা x বার দিয়ে প্রকাশ করি। সো স্যাম্পল মিন ক্যালকুলেট করলাম, 2.83 পেলাম। আমি আর ব্যাখ্যা করছি না কিভাবে স্যাম্পল মিন ক্যালকুলেট করতে হয়, এগুলো আপনারা অলরেডি জানেন। সো তারপর আমরা এস স্কোয়ার ফর্মুলা অনুযায়ী করে ফেলছি এবং শেষে যেহেতু স্যাম্পল সাইজ n হচ্ছে 6, 6 মাইনাস 1। সো এখান থেকে আমরা স্যাম্পল ভ্যারিয়েন্স পেয়ে যাচ্ছি। আর যদি স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেতে চাই তাহলে এটা শুধু স্কোয়ার রুট করে দিব। ওকে, এবার চলে আসছি মেরিটস এবং লিমিটেশনস। প্রথমে মেরিটস। সব মেজার্স অফ ডিসপারশনের মধ্যে এটা ওয়ান অফ দ্য বেস্ট মেজার্স অফ ডিসপারশন, কারণ এগুলো হচ্ছে একটা ডিসপারশনের যে ধরনের কোয়ালিটি থাকা দরকার সেই ধরনের কোয়ালিটি আছে। যেমন ইট ইজ বেসড অন অল দ্য অবজারভেশন, সমস্ত অবজারভেশন নিয়ে এটি কাজ করে। এটা হচ্ছে অন্যান্য ফার্দার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে আমরা ব্যবহার করতে পারবো। আর লিমিটেশন হচ্ছে এটা এক্সট্রিম ভ্যালু দিয়ে খুবই এফেক্টেড হয়। তারপরে আমরা ক্যালকুলেট করব রিলেটিভ ফ্রিকোয়েন্সি, তার মধ্যে আছে একটা জিনিস কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স সিভি, এটা আমরা পড়ব। সিভি কিছুই না, সিভি হচ্ছে যদি আমরা আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে মিন দিয়ে ভাগ করি এবং তাকে যদি 100 দিয়ে গুণ করি তাহলেই আমরা সিভি পেয়ে যাব। সো সিভি ক্যালকুলেট করা খুবই সহজ এবং সিভিটা আমাদের পার্সেন্টেজ হিসেবে ব্যবহৃত হবে। সো এইটা হচ্ছে আমাদের কিছু জিনিস বা কয়েকটা পয়েন্ট আমাদের মনে রাখতে হবে। আমরা জানি যে ভ্যারিয়েশন আমরা ব্যবহার করতে পারি দুইটা ডেটা সেটের মধ্যে কম্প্যারিজন করতে, আর সেটা মোর স্পেসিফিকভাবে সিভিটা করে। সো সিভি আমরা বের করব দুইটা বা দুইয়ের অধিক ডেটা সেটের মধ্যে কম্প্যারিজন করার জন্য। তারপর যেইটার ভ্যারিয়েশন বেশি,
সো তার হচ্ছে কনসিস্টেন্সি কম। সো এভাবে আমরা 2-3টে ডেটার মধ্যে বা 2 এর অধিক ডেটার মধ্যে কনসিস্টেন্সি, ইউনিফর্মিটি, হোমোজিনিটি, স্ট্যাবিলিটি কম্পেয়ার করব। সো আমরা জানি ভ্যারিয়েশনের সাথে এগুলোর একটা সম্পর্ক আছে। যদি ভ্যারিয়েশন বেশি হয় তাহলে কনসিস্টেন্সি, ইউনিফর্মিটি, হোমোজিনিটি, স্ট্যাবিলিটি কম। আর যদি ভ্যারিয়েন্স কম হয় তাহলে কনসিস্টেন্সি, ইউনিফর্মিটি, হোমোজিনিটি, স্ট্যাবিলিটি বেশি। ওকে, তারপর হচ্ছে সিবি যেহেতু একটা ইউনিট ফ্রি মেজারমেন্ট, মানে এর কোনো একক নেই, তো বিভিন্ন ডেটার সাথে আমরা খুব সহজে একে কম্পেয়ার করতে পারি। আচ্ছা, এখানে যে জিনিসটা আমরা জানি সেটাই বলেছে হাই সিবি মানে হাই ভ্যারিয়েবিলিটি, লো সিবি মানে হাই কনসিস্টেন্সি, হাই ইউনিফর্মিটি, হাই হোমোজেনিটি, হাই স্ট্যাবিলিটি, যেটা আমরা আগেই বলেছি এবং এগুলো আপনারা জানেন। আমরা চলে যাচ্ছি একই ডেটার জন্য, মানে স্যাম্পল এবং পপুলেশনের জন্য আমরা কিভাবে সিবি ক্যালকুলেট করব। সো এটা হচ্ছে আমাদের পপুলেশন থেকে যদি আমরা এভারেজ কাউন্ট করি সেটাকে আমরা বলবো পপুলেশন মিন, এবং পপুলেশন থেকে যেটা যদি আমরা ভ্যারিয়েন্স কাউন্ট করি সেটাকে বলবো আমরা সিগমা। সো এখান থেকে সিবি বের করতে হলে সিম্পলি আমরা সিগমা ডিভাইডেড বাই মিউ ইনটু 100। ওকে, আবার অন্যদিকে যদি স্যাম্পল থেকে বের করতে চাই, স্যাম্পলের এভারেজকে আমরা বলবো স্যাম্পল মিন হুইচ ইজ ডিফাইন্ড বাই এক্স বার, এবং এখান থেকে যদি আমি ভ্যারিয়েন্স ক্যালকুলেট করি তাকে বলবো আমরা পপুলেশন ভ্যারিয়েন্স, এবং সেখান থেকে পাবো পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্যাম্পল থেকে পাবো স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং স্যাম্পল ভ্যারিয়েন্স। তো এখানে আমরা সিবি ক্যালকুলেট করবো এস ডিভাইডেড বাই এক্স বার, যেটা হচ্ছে স্যাম্পল মিন ইনটু 100। সো এভাবে আমরা ক্যালকুলেট করতে পারবো। এখানে একটা জিনিস ভুল দেখা যাচ্ছে, সেটা হচ্ছে এটা পপুলেশন মিন লেখা, কিন্তু এটা হবে স্যাম্পল মিন, এটা স্যাম্পল মিন। ঠিক আছে, আমি যখন আপনাদের হচ্ছে স্লাইডটা প্রোভাইড করব তখন আপনাদের আমি এটা ঠিক করে দেব। ঠিক আছে, অবশ্য যদি অলরেডি দেওয়া থাকে সেটা আমি এডিট করে তারপরে আবার আপলোড করব। ওকে, এবার চলে যাচ্ছি রিলেটিভ মেজার্স অফ ডিসপারশন, তার মধ্যে কোএফিশিয়েন্ট ভ্যারিয়েশনটা আমরা বের করব। এই ম্যাথমেটিক্সটার জন্য আমাদের 2টা সেকশন দেওয়া আছে, 2টা সেকশনে 40 জন করে স্টুডেন্ট। একটা সেকশনের এভারেজ মার্কস হচ্ছে 30 এবং তাদের মধ্যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 4। অন্যদিকে সেকশন বি এর এভারেজ মার্কস হচ্ছে 25 এবং তাদের মধ্যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 6। আমরা দেখব কোন সেকশনটা এক্সামের মার্কস পাওয়ার ক্ষেত্রে বেশি কনসিস্টেন্ট অথবা মোর কনসিস্টেন্ট। সো আমরা 2টা ডেটা সেটের জন্য সিবি বের করে ফেলবো। প্রথমে সেকশন এ। সো সেকশন এর জন্য মিন দেখা যাচ্ছে 30, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 4। সো আমরা কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন পাচ্ছি, ক্যালকুলেট করে দেখলাম 13.33%। অন দ্য আদার হ্যান্ড ফর দ্য সেকশন পি, এখানে মিন বা এভারেজ হচ্ছে 25, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 6। সো আমরা কোএফিশিয়েন্ট অফ ভ্যারিয়েশন ক্যালকুলেট করলাম হুইচ ইজ 24। সো দেখতে পাচ্ছি আমাদের ভ্যারিয়েশন কিন্তু সেকশন বির বেশি, সো এটার কনসিস্টেন্সি কম। অন্যদিকে সেকশন এর ভ্যারিয়েশন কিন্তু বি থেকে কম, সো এর কনসিস্টেন্সি বেশি। সো আমরা অবশ্যই বলতে পারি সেকশন এ ইজ লেস সিবি অফ সেকশন বি, সো সেকশন এ ইজ মোর কনসিস্টেন্ট ইন গেটিং দেয়ার ফাইনাল মার্কস। ওকে, যেহেতু তাদের সিবি কম, সো তারা মোর কনসিস্টেন্ট। তারপরে হচ্ছে এক্সাম্পল আছে এখানে, তো এভাবে আপনারা এই এক্সাম্পলটা করবেন, এই অনুযায়ী কোনটা বেশি কনসিস্টেন্ট ডেটা সেটা আপনারা দেখবেন। আর এভাবে আপনাদের হচ্ছে সবার কুইজ দিয়ে দিয়েছি আমি, ফার্স্ট কুইজ। সো ফার্স্ট কুইজে সবার মার্কস থেকে আপনারা নিজেদের সেকশনের মধ্যেও কম্প্যারিজন করতে পারেন যে কোন সেকশনটা বেশি কনসিস্টেন্ট। সো আশা করি সেটাও আপনারা করবেন এবং আমাকে এর ফিডব্যাকটা নেক্সট ক্লাসে জানাবেন। তো এখানে একটা ইউটিউব লিঙ্ক আছে, সেখানে আপনি আরও মোর ডিটেলস পাবেন এই টপিক রিলেটেড। তারপর কিছু এক্সারসাইজ দেওয়া আছে, এগুলো আপনারা বাসায় সলভ করবেন। আর একটা ফুটনোট, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে মিন ডেভিয়েশনের তুলনায় বেটার কম্প্যারিজন করে।
মেজার ডিসপারশনটা বেটার ক্যালকুলেট করে। কেন ক্যালকুলেট করে সেটা আমরা এই এক্সাম্পল দিয়ে দেখতে পাচ্ছি, যেখানে হচ্ছে 4টা আমাদের আছে, একটা ডেটা সেটে 4টা ইউনিট আছে। ইউনিটটা বলে কী বলবো, অবজারভেশন আছে। সো সেই অবজারভেশনটা যদি এভারেজ করি তাহলে এভারেজ হচ্ছে 0। সো এখান থেকে মিন ডেভিয়েশন আমরা বের করবো, যেটা আমরা পারি মিন ডেভিয়েশন ফার্স্ট অংশে বা ফার্স্ট পার্টে আমরা পড়েছি। সো এখান থেকে দেখা গেছে মিন ডেভিয়েশন 4 হচ্ছে। আবার অন্যদিকে যদি আমার ডেটা সেটটা মোর স্প্রেড হয়, মানে আর ভ্যারিয়েশন যদি ডেটা সেট আরও বেশি থাকে, তো সেক্ষেত্রেও আমরা মিন পেলাম এখানে 0। সো এই ডেটার ক্ষেত্রে যদি আমরা মিন ডেভিয়েশন দেখি, সো এখানেও হচ্ছে মিন ডেভিয়েশন 4। সো আমরা দেখতে পাচ্ছি যে যেটা কম স্প্রেড ডেটা, মানে ভ্যারিয়েশন যেটাটার কম সেখানেও মিন ডেভিয়েশন 4, আর যেটাটার ভ্যারিয়েশন বেশি সেখানেও মিন ডেভিয়েশন 4। তো একই আসছে, ভ্যারিয়েশনের কোনো চেঞ্জ হচ্ছে না। অন্যদিকে যদি আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করি সেটা ডেফিনেটলি চেঞ্জ হবে। সো এক্ষেত্রে বলতে পারি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ বেটার কম্পেয়ার উইথ মিন ডেভিয়েশন। তো এই হচ্ছে আমাদের আজকের স্ট্যান্ডার্ড মেজার্স অফ ডিসপারশনের পার্ট 2 অংশ। আশা করি আপনারা পড়াশোনা করে নেক্সট ক্লাসে আসবেন এবং আমাকে কোন অংশটুকু বুঝতে সমস্যা হচ্ছে সেটা বলবেন, এবং আমরা ক্লাসে আলোচনার মাধ্যমে সলভ করতে পারবো। ঠিক আছে, সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে আবার শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ক্লাসে। ধন্যবাদ সবাইকে এবং আসসালামু আলাইকুম।